বিসমিল্লাহির রহমানির রহিম। মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান এর পর্যায় সারণী অংশে আমরা রিভিশনমূলক ক্লাস করছি। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমাদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা যে প্রস্তুতিমূলক ক্লাসটি এখানে শুরু করছি, সেখানে আমরা আজকে দেখার চেষ্টা করব যে পর্যায় সারণী কিভাবে আমাদের মূল বেজে আসলো এবং এটি মূল অপশনে কিভাবে একটি আজকের যে সাজানো যে পর্যায় সারণীটা আমরা পাচ্ছি সেটি কিভাবে ধারাবাহিকভাবে আজকের এই অপশনে আসছে। এগুলো আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে পরপর দেখব। প্রথমে পর্যায় সারণীকে প্রস্তুত করা নিয়ে অনেক রসায়নবিদ নানাভাবে নানা গবেষণা এবং অক্লান্ত পরিশ্রমে আজকের পর্যায় সারণীটি একটি আধুনিক রূপে আমাদের কাছে উপস্থাপিত হয়েছে। তো বিভিন্ন বিজ্ঞানী ধারাবাহিকতায় রুশ বিজ্ঞানী সর্বপ্রথম এটিকে মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য হিসেবে কিন্তু উপস্থাপন করতে সক্ষম হন। তার পর্যায় সূত্রটি তিনি আমাদের কাছে উপস্থাপন করেন সেটি এরকম যে একটা নির্দিষ্ট ব্যবধান পরপর পারমাণবিক সংখ্যার বৃদ্ধি ক্রম অনুসারে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো ক্রমান্বয়ে বা পর্যায়ক্রমে আবর্তিত হয়। তা পারমাণবিক ভর সংখ্যার বৃদ্ধি অনুসারে এটি ঘটে। এই ভর বৃদ্ধির ক্রম ধরে তিনি তখন তার পর্যায় সারণীতে তিনি ৬৭টা ঘর তৈরি করেন এবং সেখানে ৬৩টা মৌলকে বসান। তিনি ভবিষ্যৎবাণী করেন যে বাকি ঘরগুলো নতুন আবিষ্কৃত মৌল দ্বারা এটি পূরণ হয়ে যাবে। পরবর্তীতে তার এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল। তো আমরা যদি এই পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য দেখি তাহলে আমরা এখানে অনায়াসে দেখতে পাবো যে মেন্ডেলিফের এই পর্যায় সূত্র ধরে পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানোর ক্ষেত্রে সামান্য কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। সেই পরিবর্তন হলো কি, এখানে পারমাণবিক সংখ্যা নয়, ভর নয়, পারমাণবিক সংখ্যা এর ক্রমবর্ধমান সিরিয়াল থেকে এই পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো হয়েছে। তো এটি সাজানোর পেছনে মূল কারণটা কি? এটা আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে পর্যায় সারণীতে মৌলগুলো সাজানোর যে মৌলিক ভিত্তি সেটি আসলে কি? আমরা সেই মৌলিক ভিত্তিগুলো নিয়ে এখন ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। ফার্স্ট যেটা হয় যে আয়োডিন এবং টেলুরিয়াম, আর একটি হলো আর্গন এবং পটাশিয়াম। আমরা যদি ভর দেখি তাহলে আর্গনের ভর হলো তোমার 40, আর অন্যদিকে পটাশিয়ামের ভর এটা পাওয়া যায় হলো 39। তাহলে ভর ক্রম অনুসারে সাজানো হলে অটোমেটিক্যালি পটাশিয়াম মৌলটি আগে বসে আর আর্গন মৌলটি পরে বসে। এর অর্থ হচ্ছে আর্গনের স্থলে পটাশিয়াম, পটাশিয়ামের স্থলে যাবে আর্গন। এতে করে পর্যায় সারণীতে মৌলগুলো সাজানোর যে মৌলিক নীতিমালা সেটার কিন্তু লঙ্ঘন হয়। কিভাবে লঙ্ঘন হয়? এটা এরকম যে মৌলগুলোকে যখন আমরা সাজাই নিয়েছি সেক্ষেত্রে পারমাণবিক সংখ্যার ক্রমবর্ধমান অনুসারে যদি মৌলগুলোকে সাজানো হয় তাহলে এই অসামঞ্জস্যতা দূর হয়। আমাদের ফার্স্ট যে অসামঞ্জস্যতা হয় যে অধিক সক্রিয় মৌল চলে যায় হলো তোমার নিষ্ক্রিয় মৌলের গ্রুপে, আর নিষ্ক্রিয় মৌল আর্গন চলে আসে অধিক সক্রিয় মৌল তোমার পটাশিয়াম স্থলে। এই অসুবিধাও দূর হয় যখন আমরা পারমাণবিক ভর শব্দটিকে সংশোধন করে পারমাণবিক সংখ্যা কথাটি যে আয়োডিন এবং টেলুরিয়াম, এটাতেও ঠিক একই প্রবলেম হয়। যে এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবো তুমি যে এখানে টেলুরিয়ামের ভর আছে 128 আর আয়োডিনের ভর হলো 127। তাহলে নিয়ম অনুসারে 127 এটি আগে যাবে
আর টেলুরিয়ামের ভর হলো 188টি পড়ে থাকে। তো এখানেও যদি পারমাণবিক সংখ্যা এর বৃদ্ধির ক্রম অনুসারে মৌলগুলোকে সাজানো হয়, তাহলে এটির আর এই যে বিচ্ছিন্ন অবস্থান, এলোমেলো অবস্থান, ব্যতিক্রম এগুলো কিছুই করতে হয় না। এভাবেই পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো হয়েছে। এখানে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখন পর্যায় সারণীতে মৌলগুলো সাজানো করার ক্ষেত্রে যেহেতু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে মৌলিক ভিত্তি হিসেবে নেওয়া হচ্ছে, তা আমরা জানি যে একটি মৌলের প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা এটি সমান সমান থাকে। তো একটি মৌলের পারমাণবিক সংখ্যার ক্রমবর্ধমান অনুসারে মৌলগুলোকে সাজানো হলেও এর পর্যায় সংখ্যা কিন্তু ওই মৌলের ইলেকট্রন বিন্যাসে যে ইলেকট্রনের স্তরগুলো তার সংখ্যার সমান থাকে, অর্থাৎ পর্যায়গুলো স্তর সংখ্যার সাথে মিলবে। আর শ্রেণী যেগুলো আছে সেগুলো তাদের সংখ্যাগত অবস্থান এবং অন্যান্য কিছু শর্তের উপর ভিত্তি করে এই শ্রেণীগুলো কিন্তু অনায়াসেই আমরা নির্ণয় করতে পারছি। যদিও সেখানে এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক মৌল হিসেবে নানা আঙ্গিকের মৌলগুলো আছে। এরপরে আমরা কিন্তু অনায়াসে এই পর্যায় সারণীতে মৌলগুলোকে তাদের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে নানা আঙ্গিকে সাজাতে পারি এবং এটি নিয়ে ধর্মের প্রয়োজনে ব্যাখ্যা দেওয়াটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। আশা করি এর মধ্য দিয়েই এটি অনায়াসে আমরা বলতে পারি যে পর্যায় সারণীতে মৌলগুলো সাজানো করার ক্ষেত্রে পারমাণবিক ভর নয় বা অন্য কোনো ক্রাইটেরিয়া না, পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা তথা ইলেকট্রন সংখ্যা এর এক ধরনের ধারাবাহিকতায় মৌলগুলোকে সাজানোর মৌলিক নীতিমালা হিসেবে গৃহীত হয়েছে। এটি হলেই কিন্তু আমাদের ওই মতটি সুপ্রতিষ্ঠিতভাবে কিন্তু লেখা সম্ভব। এখন দেখো পর্যায় সারণীর বৈশিষ্ট্য, এটা আমি ছবি দেখে বলে দিচ্ছি। পর্যায় সারণীতে তোমার 18টি গ্রুপ আছে। এই যে দেখো এখানে আছে তোমার হলো সব মিলিয়ে 9টা আর এখানে আছে বাকি 9টা, এই হলো 18টা। এর মধ্যে তোমার পর্যায়ে আছে হলো 7টি। তো প্রথম পর্যায়ে মৌল আছে হলো তোমার 2টি মৌল, দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ে আছে 8টি করে মৌল, চতুর্থ আর পঞ্চম পর্যায়ে আছে 18টি করে মৌল, ষষ্ঠ আর সপ্তম পর্যায়টি আছে 32টি করে মৌল। তো এই 32টা করে মৌলের মধ্যে ল্যান্থেনাম এবং অ্যাক্টিনাম, এই যে দেখো এই মৌলগুলো এখানে দেখলে বুঝতে পারবা যে ল্যান্থেনাম এবং অ্যাক্টিনাম, এই যে আগে মৌলগুলো আছে। ল্যান্থেনাম হলো তোমার 57 রোল থেকে, আর অ্যাক্টিনাম হলো তোমার 89 নম্বর রোল থেকে। এখানে 57 থেকে 71, এখানে 89 থেকে 103। এই অপশন থেকে মৌলগুলোকে কিন্তু আমরা ভিন্ন ক্যাটাগরিতে সাজায় নিয়েছি। তো আমরা এগুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী সেশনে কথা বলছি।